আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাদর সম্ভাষণ। বগুড়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া জেলা স্কুলের একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন নবাববাড়ি রোডে তদানীন্তন ব্রিটিশ সরকার আমলে 3 একর জায়গার উপর 1853 সালে ঐতিহ্যবাহী বগুড়া জেলা স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুলটি বগুড়া জেলার সবচেয়ে পুরাতন বিদ্যাপীঠ এবং দেশের মধ্যে একটি অত্যন্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে। বিগত 2003 সালে স্কুলটি প্রতিষ্ঠার 150 বছর পূর্তি উৎসব উদযাপন করে। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী ও প্রাচীনতম এই বিদ্যালয়টির প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু ভগবতী চরণ ঘোষ। প্রতিষ্ঠার পর প্রথমে ইংরেজি মাধ্যমে ব্যক্তি মালিকানাধীনভাবে শিক্ষাদান শুরু হলেও অল্প সময়ের ব্যবধানে তৎকালীন ম্যাজিস্ট্রেট ও কালেক্টর জনাব রাসেল এবং সহকারী কালেক্টর বাবু এস মুখার্জির ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলটি সরকারি ব্যবস্থানাধীন হয়। বাবু ভগবতী চরণের সময়কালে স্কুলে মাত্র 4 জন শিক্ষক ছিলেন। বাবু ভগবতীর পরে এস.সি. মুখার্জি 1859 সালে প্রধান শিক্ষক হন। তার সময়কালে 2 জন শিক্ষার্থী দ্বিতীয় বিভাগ এবং 1862 সালে একজন শিক্ষার্থী বৃত্তি সহ প্রথম বিভাগে পাশ করেন। 1873 সালে স্কুলটি 6 জন শিক্ষক, 1 জন পণ্ডিত এবং 1 জন মৌলভী ছিলেন। 1861 সালে মোট 85 জন শিক্ষার্থী ছিল এই বিদ্যালয়টির। এরপর 1908 সালে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় 363 জনের, যার মধ্যে 218 জন হিন্দু এবং 145 জন মুসলিম ছাত্র। স্কুলটিতে বর্তমানে 55 জন শিক্ষক এবং প্রায় 2000 জন শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান চর্চার জন্য রয়েছে বগুড়া জেলা স্কুলে বিজ্ঞান ক্লাব সহ সুবিশাল পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানাগার। স্কুলে রয়েছে বিশাল মাঠ। মাঠের চারিদিক দিয়ে সুন্দর সুন্দর গাছ আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত মনোরম পরিবেশ। স্কুলটির ভর্তি প্রক্রিয়া খুবই প্রতিযোগিতামূলক। প্রতি বছর 3য় শ্রেণীতে 240টি আসনের বিপরীতে প্রায় 3 থেকে 4 হাজার ছাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী। প্রিয় দর্শক, বগুড়া জেলার প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি তার স্বকীয় বৈশিষ্ট্যে সামনের দিকে এগিয়ে চলবে, সেটাই আমাদের প্রত্যাশা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।